আসসালামু আলাইকুম, রিতাস কিচেনে সবাইকে স্বাগত। আজ ভিন্ন স্বাদের আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তৈরি করে দেখাবো পটল ডাল। অসম্ভব লোভনীয় এবং স্বাস্থ্যকর এই পটল ডাল রেসিপিটি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম পটল ডাল। পটল ডাল তৈরির জন্য এখানে 7টি পটল নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি কিংবা এর থেকে কম পটল দিয়েও পটল ডাল তৈরি করতে পারেন। আমি এখানে 1 কাপ মসুর ডাল ভিজিয়ে রেখেছি। হাফ অ্যান আওয়ার ডালটা ভিজিয়ে রাখবো। ডালটা ভিজিয়ে রাখলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। এ পর্যায়ে পটলের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। পটলগুলো ধুয়ে দেন খোসা ছাড়িয়ে নিচ্ছি। কাটার পর আর পটলগুলো ধুয়ে নিব না। বটি কিংবা পিলার দিয়েও পটলের খোসা ছাড়িয়ে নিতে পারেন। পটল শরীরের জন্য অনেক উপকারী। এতে আছে ভিটামিন এ এবং সি। কোলেস্টেরল কমায় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এই পটল। তাই পটল খাওয়া ট্রাই করবেন। যদি রান্না করে খেতে মন না চায়, এভাবে ডাল রান্না করেও খেতে পারেন। খোসাটা ছাড়িয়ে এভাবে দাগ কেটে নিচ্ছি। ছুরির সাহায্যেও এভাবে দাগ কেটে নিতে পারেন। এতে করে মশলাটা পটলের ভেতর ভালোভাবে সেট হবে। সবগুলো পটল খোসা ছাড়িয়ে দাগ কেটে নিয়েছি। যে 1 কাপ ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ। অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ডালটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ডালটা সেদ্ধ করে নিব। ফ্লেমটা অন করে দিয়েছি। ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। ঢাকাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা উল্টিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। ডালটা সেদ্ধ হতে আর অল্প কিছুক্ষণ টাইম লাগবে। ঢাকাটা দিয়ে দিলাম। ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। একটা ঘুঁটি দিয়ে ডালটা ঘুটে নিচ্ছি। ডালটা সেদ্ধ হলেও দানা দানা আছে, তাই ডালগুলো পুরোপুরি গলিয়ে মিশিয়ে নেওয়ার জন্য ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিতে হবে। দু হাতের মাঝখানে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে ডাল ঘুটনি দিয়ে গলিয়ে নিচ্ছি ডালগুলো। কয়েক মিনিট ঘুটে নেওয়ার পর দেখুন ডালগুলো গলে গিয়েছে। ডালগুলো ঘুটে নিয়ে আর 2-4 মিনিট ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার অন্য একটি কড়াইতে পরিমাণ অনুযায়ী সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পটলগুলো। এ পর্যায়ে পটলগুলো ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। একটু পর পর নেড়ে চেড়ে দিয়ে পটলগুলো ভেজে নিচ্ছি। বাচ্চারা ডাল খেতে পছন্দ করে, তবে সবজি খেতে চায় না মোটেই। এভাবে ডাল পটল রান্না করে দিলে বাচ্চারা খুবই পছন্দ করবে। সেক্ষেত্রে সবজিও খাওয়া হবে। দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আগে 2-4 মিনিট পটলগুলো ভেজে নিয়ে দেন হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। পোড়া পোড়া করে পটলগুলো ভেজে নিচ্ছি। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি পটলগুলো। নর্মাল ডাল তো আমরা প্রায় খেয়ে থাকি, তবে পটল ডাল এত সুস্বাদু হতে পারে না খেলে বোঝার উপায় নেই। অবশ্যই বাসায় পটল ডাল রেসিপিটি ট্রাই করবেন। আশা করছি পরিবারের সবার খুবই ভালো লাগবে। পোড়া পোড়া করে পটলগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তেল থেকে পটলগুলো উঠিয়ে নিচ্ছি। এবার বাগার দিয়ে নিব। একে তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম কিছু রসুন কুচি। দিয়ে দিলাম 3টি কাঁচামরিচ। নেড়ে চেড়ে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুনগুলো ভেজে নিচ্ছি।
দিয়ে দিলাম 2টো তেজপাতা। আবারও নেড়েচেড়ে সবকিছু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম 4টি শুকনো মরিচ। অসম্ভব লোভনীয় এই পটল ডালটি খেতে। অবশ্যই বাসায় এই পটল ডাল রেসিপিটি ট্রাই করবেন। আশা করছি খুবই ভালো লাগবে। গরম ভাতের সাথে এই পটল ডাল খেতে দারুণ লাগে। দিয়ে দিলাম অল্প পাঁচফোড়ন। যারা পাঁচফোড়ন পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, তবে পাঁচফোড়ন দিলে ডালের ফ্লেভারটা অনেক ভালো হয়। নেড়েচেড়ে সবকিছু ভেজে নিচ্ছি। ভালোভাবে সবকিছু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। নেড়েচেড়ে পটলগুলো মিক্স করে নিচ্ছি আর পটলগুলো আবারও ভেজে নিচ্ছি। ভালোভাবে সবকিছু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালগুলো। আপনারা চাইলে টমেটো ইউজ করতে পারেন, তবে আজকে আমি টমেটোটা দিইনি। সুন্দর একটা কালার চলে এসেছে এবং সুন্দর বলকও দিচ্ছে। ডালটা বেশি ঘন হয়ে গিয়েছে, আমি অল্প পানি অ্যাড করব। ডাল যদি বেশি ঘন হয়েছে মনে হয় সেক্ষেত্রে পানি দিয়ে নিতে পারেন পাতলা হওয়ার জন্য। ঘনত্বটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন। যে যেমন ঘন বা পাতলা খেতে চান সেটার উপর ডিপেন্ড করে পানি দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। নেড়েচেড়ে লবণটা মিক্স করে নিচ্ছি। অল্প কিছুক্ষণ ডালটা রান্না করে নিচ্ছি। ঢাকাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা উল্টিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। অল্প লবণ প্রয়োজন ছিল, অল্প লবণ অ্যাড করলাম। আপনারা চাইলে ধনেপাতা কুচি দিতে পারেন। আজ আমি ধনেপাতাটা স্কিপ করেছি। ডালটা রেডি হয়ে গিয়েছে, ফ্লেমটা অফ করে দিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।